পারফেক্ট হয়। সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো। এখানে আমি ব্লগটা শুরু করলাম যেদিন তোমাদের দেখালাম না যে মেট্রো মলে গেছিলাম, সেখান থেকে কেনাকাটা করে তার আগে যে গানের কুইজ কম্পিটিশানটায় নাম দিয়ে আমি প্রাইজ পেয়েছি, ঠিক সেই দিনের বাড়িতে ফিরে আমি তার আগে গেলাম সোনালির বাড়িতে, ওকে সমস্ত কিছু দেখিয়ে এসে এখন বাড়িতে শুধু রুটি করব। তরকারি আমার করা ছিল। তো এখানে মায়ের সাথে ফোনে কথা বলছি, যে এই যা যা হয়েছে সেগুলো আর কি মাকে ফোনে গল্প করে বলছিলাম। তো যেহেতু তরকারি বানানো ছিল, তো কারণ এখন পুজোর সময় না এটাই হবে, বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী এই কদিনই হচ্ছে আমরা বাইরে খাওয়া দাওয়া করি। আর আমার বড় বলে যে পুজোর সময় রান্নাবান্না করতে হবে না, সকালের দিকে তো আর বাইরের খাবার হয় না, সকালে একদম হালকা ফুলকা কোনো খাবার খাই বা সেদ্ধ এরকম ভাত দিয়ে কোনো সেদ্ধ দিয়ে মাখা এরকমভাবেই পুজোর দিনগুলো চলে। আর এখনও সেভাবে বাইরের খাবার দাবারগুলো শুরু করেছি অল্প অল্প করে। বিশেষ করে আজকে যখন চতুর্থীর ব্লগও তোমরা পাবে খুব শিগগিরই, এর মধ্যেই আছে কিছুটা ইনক্লুডেড, কারণ এখন না ব্লগগুলো অনেক বড় বড় হবে, কারণ সারাদিন তোমাদের কিছু না কিছু দেখাতেই থাকবো, নতুন নতুন জিনিসপত্র। তো তার মধ্যে কেটে আর্ধেক দেবো, আর্ধেক আবার পরের দিনের সাথে ইনক্লুড করবো, তবে পরপর দেবো, কোনোটা মানে হাবিজাবি করে ঘুরিয়ে ফিরিয়ে দেবো না। আর কাজের জিনিস তো অবশ্যই কিছু না কিছু থাকবে। তো এই যে সেদিন রুটি করে আটা মেখে কিছুটা তুলে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন সকালে কিছুটা ব্রেকফাস্টে হয়ে যায়। তো এইভাবেই কাজ আমি চালিয়ে নিই। এখানে পরের দিন সকাল অর্থাৎ হচ্ছে সোমবার সকালবেলা চলে এসছে সোনালি একদম সকাল সকাল, কারণ ওর একটা পার্সেল আমার বাড়ির অ্যাড্রেসে আসার কথা, তো সেটা এসে গেছিলো, আমি রেখে দিয়েছিলাম। এরকমই করি আমরা, আমার বাড়ির অ্যাড্রেস ওর বাড়ির অ্যাড্রেস এইভাবে মিলিয়ে মিশিয়ে আমরা পার্সেল আনাই যখন যারটা মনে হয় সুবিধাজনক। তো কি সুন্দর সুন্দর দুটো কুর্তিও অর্ডার করেছিল, দেখো কালারটা এত আইসুদিং না, এই কালারটা ভীষণ ভালো লাগে আর সেরকম জিনিসটা ভালো, তাই আমি একদম ভিডিও করে নিয়েছি। আর ওই যে পার্সেল ওপেনিং ভিডিও করতে বলে না, ওই আমার ফোনেই সেটা করে নিয়েছিলাম একেবারে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যা যা কিনেছি সেগুলোই ওকে দেখাচ্ছিলাম, প্লাস দুটো নাইটি নিয়েছি, ওই যার কাছ থেকে নিয়েছে রুমাদি আর কি, রুমাদি আছে যার কাছ থেকে ও কুর্তি নিয়েছে, তার কাছ থেকে ও নাইটিও নিই আমরা, ও নেয় আমিও নিই। তো দুখানা নাইটি নিলাম, কারণ অনেকগুলো নাইটি এমনি কদিন আগেই কিনেছি, কারণ প্রচুর লাগে জানোই। এক তো আমি ভিডিও করি, রংঝাটা নাইটি এখন আর পরা যায় না, মানে রংঝাটা মানে একটু ফেড হয়ে গেলে সেগুলো আর পরতে ভালো লাগে না, তবে গরমের মধ্যে না যত হালকা নাইটি হয় ততই ভালো। তো সেই জন্য খুব বেশি দামি নাইটি এখন আর নিই না, মাঝখানে খুব দামি দামি নাইটি নিতাম। আর ওই যে শাড়িটা যেটা পরবো আর কি অষ্টমীর দিন রাত্রিরে, সেটা ওকে দেখালাম, ব্লাউজও বানানো হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, যার কাছে দিয়েছিলাম অনেক দেরিতে দিয়েছি কিন্তু সে অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো এখনও পর্যন্ত দেখো অবস্থা কি হয়ে গেছে আমার আলমারির, কারণ আশিসের আমার আয়ুষ্মানের সবার জামা কাপড় ঠেসে ঠেসে রাখা হয়েছে, আগেরগুলো তো কিছু বার করে ক্লিয়ার করতেই হবে। তো আয়ুষ্মানেরও যা যা কেনা হয়েছে সেগুলোও দেখালাম, আর ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুদেরকে দেখাতে, তো সেই জন্য সব কিছু দেখালাম। ওরও যেমন বাড়ি গিয়ে আমি ও কী কী কিনেছে এবারের পুজো সেগুলো দেখে এসেছি। তো ও বেরিয়ে গেছে, তারপর আমি এখানে পুজো দিতে বসেছি। আজকেই আয়ুষ্মানের ছুটি হয়ে যাবে, চতুর্থী তো আজকে ওদের স্কুল ছুটি পড়ে যাবে। আর আজকে সোমবার যেহেতু আমি বসে পড়েছি পুজোটা দিতে তাড়াতাড়ি করে। আজকে সোমবার ছিল, সোমবার সাধারণত শ্যাম্পু করি না, তবে করে নিলাম কারণ মঙ্গলবার করব না, আবার বুধবার শ্যাম্পু করব, তো সেই জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি। এখন চলো মহাদেবকে ভালো করে পুজো দিয়ে নিই, কারণ দুর্গা পুজোর একটা দেখবে কখন যেন সময়গুলো হুড়ুর করে পেরিয়ে যায়, তোমার বসে বসে থাকতে থাকতে বা কোনো কিছু একটা কাজ করতে করতে সময় পেরিয়ে যাবে। তো এখন মহাদেবকে আগে পুজো করব, করে তারপরে মানে মহাদেবকে স্নান করাবো, পুজো করবো। আর আজকে না
ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো সোনালি, তো ঠাকুরকে সেই মিষ্টি দেবো। তারপর ফুল তো কিনেই রেখেছিলাম, ফুল দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দেবো। তো মহাদেবকে এখন সচন্দনে আমি স্নানটা করিয়ে দিচ্ছি। গতকালই কমেন্ট পেয়েছি, পায়েল তুমি কিন্তু ঠাকুরের পুজোটা দেখিও। আর এই বুধবার দিনই ঠাকুরের আসন পাল্টাবো, যে নতুন ঠাকুরের জিনিসগুলো কিনেছি না সমস্ত, সেই সমস্ত জিনিস এবার ব্যবহার করব। বুধবার এই কারণেই করব, কারণ বুধবার করেই আমি ঠাকুরের যেহেতু ঘর তুলি, তাহলে ঠাকুরের সব কিছু একেবারে পরিবর্তনও করে দেওয়া যাবে। বিঘ্ননাশ করন্তি এবং হেরম্বং প্রণমাম্যহং। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ देवा माता जाकी पार्वती पिता महादेव। एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूस की सवारी। अंधन আমার তো বাড়ির সামনেটা জানোই, মাঝে মাঝে মনে হয় যে কারোর বাড়ি যেন এরকম মাঠের পাশে না হয়। তারপর রাস্তার উপর এমনিই প্রচুর গাড়ি ঘোড়া যায়, আর একদম আমাদের বারান্দার সামনেটা দিয়েছে জানো তো, ওই মাইক লাগিয়েছে আর কি, চোং যেটাকে বলে। সারা দিন ধরে জোরে জোরে গান বাজছে, সে কান মাথা ফাটিয়ে দেওয়ার মতন আওয়াজ। দুদিকে পুজো হয়, দুদিকে সেই আওয়াজ, মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তো কিছু করার নেই, আমাকে ভয়েস ওভারেই ওই জন্য বেশিরভাগ কথা বলতে হয়। রাতের অনেক রাতে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি এখন, কারণ আমি জানি সকালবেলা দেওয়া পসিবল হবে না। গান এমনভাবে বাজতে শুরু করবে যে আমি কোনো কিছু দিয়ে সেটাকে আটকাতে পারবো না, আর কপিরাইট তো আসবে অবধারিত, কোনো কিছুতেই আমি আটকাতে পারবো না সেই গান। আর এই যে পুজো হয়ে গেছে, এখন ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিই। ওই নীল বাটিটা দেখছো, ওটা দিয়ে ঠাকুরের ঘরদোরগুলো মুছি। কি আমার একটা গেঞ্জি নিয়ে আসলাম, আর বাবুর একটা নিয়ে আসলাম। কি রে বিধ্বস্ত কেন এত? হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে। আর এই যে এখানে আয়ুষ্মানকে খেতে দিয়ে আমি এদিকে ছাদে এসেছি, কারণ ছাদে না দেখছি বেশ মেঘলা করেছে। আর ওই দেখো আমাদের বাড়ির ছাদ থেকে মেট্রো যায়, সেটা দেখা যায়। মানে আমাদের বাড়ির দিকে যত মেট্রো যায় সব কিন্তু ওপর থেকে যায়, হ্যাঁ, মাটির ওপর থেকে। ঠিক টালিগঞ্জের পর থেকে যায় হচ্ছে পাতাল রেল আর কি, যেটা মাটির তলা থেকে যায়। তো যেহেতু এখানে পরে এই দিকগুলো এক্সটেন্ড করা হয়েছে, আমার জন্ম হচ্ছে রবীন্দ্র সরোবরে, তো আমি জন্ম থেকেই পাতাল রেল দেখেছিলাম। কিন্তু বিয়ের পরে এখানে মেট্রো একদম চালু হয়ে যায়। যখন থেকে আমি কলেজ যেতাম, প্রথম থেকে আমি কলেজ যেতাম না, আমাদের বাড়ি থেকে তখন মেট্রো ছিল না, মানে কুদঘাটে মেট্রো তখনও শুরু হয়নি। তখন আমি যেতাম হচ্ছে অটো করে টালিগঞ্জ থেকে আবার আমি যেতাম মেট্রো করে কলেজে। তো আয়ুষ্মানকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আজকে আমি ওকে হাত দিয়ে খাইয়ে দিলাম। তার কারণ বলে আমার শরীরটা খারাপ লাগছে। শরীর খারাপ লাগছিল না, ওরা আসলে খিদে পেয়ে গেছিলো। এবার প্রত্যেকদিন বাবার জন্য অপেক্ষা করতে করতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বলছে আমার শরীরটা খারাপ লাগছে। আর আমি বুঝতেই পেরেছি খিদে পেয়ে গেছে, আর আমি খাইয়ে দেবো, বললো দাও। তোমার খেয়ে এখন ঠিক আছে। একটা কি সুন্দর প্রজাপতিটা ঘুরছে, দেখাই ঠিক চেয়ারের কাছটা, এত সুন্দর দেখতে। আমাদের মামামের বিয়ে হবে তো, আমার কাছেই আসছে। দেখো বাটারফ্লাই খুব লাকি, জানো তো, কি অপূর্ব দেখতে। আর বাটারফ্লাই খুব শুভ। তো মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওইদিকে কয়েকটা আছে, তারাও নিয়ে নে। আয়ুষ্মানের স্কুলের মোজা, আন্ডারওয়্যার এইগুলো বাকি ছিল, নিয়ে নিলাম। আর এই ভিডিওটা তো আমি শুরু করেছি গতকাল থেকে। শুরু করেছে কি, আগের ভিডিওটার সাথে ওটা ইনক্লুড করবার কথা ছিল, কিন্তু এর সাথে ইনক্লুড করবো। দেখেছো তো আমাদের এখানে রেলিং লাগানো হয়ে গেছে। বিশাল বলেছিলাম না খুব জোর মাম্মাম বেঁচেছে, তারপরেই মা রেলিংটা লাগিয়ে দিয়েছে। তো ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, না হলে না ফ্যাকাশে লাগে আমার মোবাইলে। আমারটা তো নর্মাল স্যামসাংয়ের মোবাইল, ঠিক আছে, কোনো আইফোন না, কিচ্ছু না, একদম মানে পাতিও নয়, দাম আছে। আমি দুটো ফোনই সেম ইউজ করি, আর যেটা আমি ফোন করি সেটাও। তবে এখন তো আরও হাইফাই ফোন বেরিয়ে গেছে, পিকচার কোয়ালিটি অনেক বেটার। আমারটাও খারাপ বলে আমার মনে হয় না, যতদিন আছে চলুক, যখন প্রয়োজন হবে তখনই কিনবো।
তো যাই হোক, এখন হচ্ছে কথা কি করেছি সেটা বলি। গাঠি কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, আর করেছি মুসুরির ডাল, আর আলু বিনস নয়, আলু বরবটি বাদাম দিয়ে ভেজেছি। ভীষণ কেমন হয়েছিল বাবু আলু বরবটি বাদাম দিয়ে ভাজাটা? আমার ছেলে বলছে আমার বাদাম দিয়ে ভেজে চান। হ্যাঁ, আসলে বড়ি দিয়ে ভাজলে একটু ইচ্ছে করছে, বড়িটা দেখলাম নেই, কারণ চলো চিনে বাদাম আছে, বাদাম দিয়ে ভেজে। আমার ছেলে বাদাম দিয়ে ভালো লাগলো বেশি। আমার ছেলে খেতে বলে মা বাদাম দিয়ে ভেজেছে, এত ভালো হয়েছে। সিম্পল কিচ্ছু না, একটু পাঁচফোড়ন দিয়েছি বাদামগুলো দিয়ে, ভালো করে আলু আর বিনসগুলো দিয়ে শুধু মানে তেলের মধ্যেই ভাজা হয়েছে, কোনো জল টল কিছু দিইনি। এত টেস্টি হয়েছে, ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর গাঠির তরকারি মাখা মাখা করেই করেছি। ব্যাস এই পুজোর সময় কোনো রকম রান্না আমি করব না, যত সিম্পলের ওপর পারা যায় সেরকম ধরনের রান্নাবান্না করব। আর যেদিন বাইরে খাবো সেদিন তো সেদ্ধ ভাতে, ম্যাক্সিমাম সপ্তমী অষ্টমী নবমী আমাদের বাইরে খাওয়া দাওয়া হয়, বেরোই ওই দিনগুলোতে, তো তখন বাইরে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি ঢুকি। তো এই করতে করতে পুজোও শেষ হয়ে যাবে। তো চলো, সবে তো শুরু, এখন শেষের কথা বলবো না, আগে আসুক, আগে লাঞ্চটা সারি, মাথা কাজ করছে না আমার। তো এখন আবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি, আর তারস্বরে গান বাজছে বলে এখানে আমাকে কথা এমনি বলতে হচ্ছে। আর এখানে দেখো ওই যে তোমাদের দেখাচ্ছি আর কি, চোংটা যেখানে লাগানো একদম আমার বারান্দার সামনেই, দেখো কি জোরে যে গান হচ্ছে, সেটা আমি তোমাদের পরের দিন শোনাবো। আপাতত চলো, সন্ধ্যাবেলায় আমরা চা খাবো। চা না খেলে আমি সন্ধ্যের পর থেকে যেন কিছুতেই আর আমার শরীর চলে না। তো ভাবলাম চলো আগে চা বসিয়ে নিই, একদম ভালো করে দুধ দিয়ে কাপ চা খাই। পুজোর সময় কোনো রকম নিয়ম শৃঙ্খলার মধ্যে আমি থাকতে চাই না, থাকতে পারি না। সারা বছর আমি কিন্তু প্রচুর কন্ট্রোলে খাওয়া দাওয়া করি, প্রচুর নিজের খেয়াল রাখি, বিশেষ করে খাওয়া দাওয়ার দিক থেকে। তো এই পুজোর কটা দিন একদম কোনো রকম আমি এইটা খাবো না, ওটা খাবো না, এই চলবে না, ওই চলবে না, করবো না। সম্পূর্ণ চিনি দেওয়া চা খাবো, না সুগার ফ্রি না কিছু। তাও চিনিটা যদি আমি ব্রাউন সুগার দিয়েই খাই তবুও। আর এখানে না ওই দুধের যে মালাইটা জমে সেটা তুলে একটা টিফিন বক্সে প্রত্যেকবার যেরকমভাবে আমি জমাই সেরকমভাবে এখানে মালাইটা তুলে নিচ্ছি। এটা একদম গরুর দুধের সর আর কি। আর এই দেখো অনেকটা মালাই হয়ে গেছে, কিন্তু এরকম লাগছে মনে হচ্ছে যেন, কারণ ওপর একটা জায়গায় মাঝখানে এসে না জমে গেছে, এখান থেকেই প্রায় আধ শিশি মোটামুটি ধরো 250-র ওপর ঘি তৈরি হয়ে যাবে, এতটা পরিমাণেই মালাই জমেছে ওখানে। আর এই যে আজকে না অনেকটা যেহেতু দুধ ছিল, গরুর দুধ, আমি ভাবলাম একটু পায়েস বানিয়ে নিই। অল্প একটু গোবিন্দভোগ চালও আছে, একদম সুগন্ধি গোবিন্দভোগ চালটা, তো ওটা দিয়ে ভাবলাম যে একটু পায়েস বানিয়ে নেবো রাতের জন্য, কারণ আমরা ঠাকুর দেখতে বেরোবো। আজকে তো চতুর্থী ছিল, তো এখানে কিন্তু তোমাদের সাথে আমি আজকের যে সালোয়ারগুলো শেয়ার করব সেগুলো আবার তৃতীয়াতে আমি গেছিলাম কিনতে, সেগুলো ওই দিনই আমি শ্যুট করে রেখেছিলাম। তো লাস্টের দিকে আমি সেটা ইনক্লুড করে দেবো, যে সালোয়ার স্যুটগুলো কিনেছি, কোথা থেকে কি কিনেছি, তোমরা কিভাবে জানবে সেই সমস্ত ডিটেল বলে দেবো। তবে এইটুকু বলবো যে আমি মানে এত এই জায়গাটার খোঁজ পেয়ে এত লাভবান হয়েছি, যদি কখনও সেরকমভাবে আমার প্রয়োজন হয় যে কোথাও যাওয়ার জন্য আমাকে একটা ভালো সালোয়ার স্যুট কিনতে হবে, আমি ওখানেই যাব, অন্য কোথাও আর যাব না। তো এদিকে এলাচ দিয়ে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে পায়েসও বসিয়ে দিচ্ছি। ঠাকুর দেখতে যাব, তো রাতে কি খাবো দাবো সেই একটা মানে বিষয় ভাবনা চিন্তা করে নিয়েছি। ওই যে সকালে গাঠি কচুর তরকারি করা ছিল চিংড়ি মাছ দিয়ে, তো সেটা কিছুটা আছে, আর পায়েস বানিয়ে নিলাম, আটা মাখা আছে, খালি কটা এসে রুটি করতে হবে। এই হচ্ছে আমার ডিনারের প্রিপারেশন। তো আমাদের তো অনেক কিছু মাথায় রাখতে হয় না, শুধুমুধু আনন্দে গা ভাসিয়ে দিলেই তো হয় না, কারণ জানি এরপরে সামনে যে দিনগুলো আছে সেগুলোতে আরও আনন্দ আছে, প্রচুর বাইরের খাওয়া দাওয়া আছে এখন থেকে। তাই বাইরের খাওয়া দাওয়া করলে শরীরের ওপর একটা এফেক্ট তো পড়বেই। তো বাড়িতেই খাবো, কিন্তু ভালো ভালো খাবার খাবো। এখন হচ্ছে আমাদের কাছে পুজো মানেই হচ্ছে ভালো ভালো খাবার খাওয়া, তাই না? তো এই হলো, এখন দেখো চা বানিয়ে নিয়েছি, একটু মুড়ি নিয়ে নিলাম। এখন আমি আর আমার ছেলে বসেছি, আশিস কিন্তু অফিসেই গেছে, মোটামুটি সপ্তমী পর্যন্ত ওর অফিস ওপেন থাকবে, ওই জন্য আমরা একটু রাত করে বেরোবো। আর আয়ুষ্মান টিভি দেখছে, ওর স্কুল ছুটি পড়ে গেছে, তারপর স্যারের বাড়ি আন্টির বাড়িও ছুটি পড়ে গেছে। তো এই যে এদিকে আমি পায়েসটা বসে এসেছিলাম, একদম ধিমে আছে, পুরো বাতাসা দিয়ে আজকে মানে লাল বাতাসা দিয়ে পায়েসটা করেছি, খুব ভালো হয়েছিল। আর আমি না চালটা যখন দুধের মধ্যে দিই, দুধটা বেশ যখন ঘন হয়ে যায় ক্ষীরের মতন, তার মধ্যে চালটা দিই, যখন চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নিই, সুগন্ধি যে ঘিটা, সেটা মর্টন হোক বা নিজের বানানো ঘি হোক, সেটা একটু মাখিয়ে নিলে না চালটা বেশ একটা গলে যায় না, একটা খিলা খিলা ব্যাপার থাকে, আর একদম যেমন মনে হবে তুমি রাবড়ি খাচ্ছ। করে একবার দেখো, 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম দুধটা যখন ঘন হচ্ছিল, তারপর এরকম একটা টেক্সচার এলে তার মধ্যে আমি ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ এগুলো দিয়ে দিই।
তো দিয়ে আরেকটু কিছুক্ষণ নামিয়ে আমি এটাকে বন্ধ করে রেখে দেবো। তারপরে এদিকে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আজকে এইটাও কিন্তু আমার খুব প্রিয় একটা সালোয়ার স্যুট, যেটা গত বছর আমি কিনেছিলাম, তবে দামটা অনেক বেশি নিয়েছিল। এটা কিনেছিলাম ট্রেজার আইল্যান্ড থেকে, দাম নিয়েছিল 2800 টাকা। মোটামুটি যদি 2000-2100 হতো জিনিসটা ঠিক হতো, কারণ কাজটা হচ্ছে জর্দোসি কাজ আর কাপড়টাও ছিল পিওর চিনন। তো এইটা পরেই আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। কিন্তু এখন যেগুলো তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে গতকালের শ্যুট করা কি সালোয়ার স্যুট কিনেছি। সবগুলো ট্রায়াল দিয়ে নিয়েছি, ফটোও তুলেছি, পারলে আমি থাম্বনেলে দিয়ে দেবো, কারণ থাম্বনেলে তো জায়গা ধরে না। আর আজকে আমার দিনটা দারুণ গেছে। তবে এবারে আর কোনো দামি শাড়ি নিলাম না। ওই যে শাড়িটা একমাত্র আমি ইয়ে থেকে নিয়েছি, ফেসবুক থেকে নিয়েছি। ওটাকে কি বলে, কি কাতান ওটার নাম, সার্কি সিল্ক কাতান এরকম আর একটা কি যেন নাম আছে, যাই হোক আমার মনে পড়ে না এখন। ওই মুগা সিল্ক কাতান, মুগা কাতান সিল্ক নিয়েছি, ওটাই পরবো। অষ্টমীর দিন ইচ্ছা আছে। আর পাঠানি স্যুটগুলো যা কিনেছি বলবার মতন না। আসলে সবগুলোই একটা তো কিনেছি, আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। ওই সেম দোকানে গেছি পরিতে, ট্রেজারে তোমাদের দেখালাম না, ট্রেজারে এত ঝিকিমিকি টুম্পা ওগুলো পরে আমরা সবসময় গরমে না ভীষণ খোঁচা লাগে, তো ভীষণ সোবার এবং যে কোনো অকেশন বাড়িতেও পরতে পারবো সেরকম কিনেছি। দেখাই তোমাদের। ফার্স্ট যেটা আমার পছন্দ হয়েছে এবং যেটা সব থেকে রিজনেবল, 40 নিয়েছি, কিন্তু আমার এগুলো একটু ঢিলা হচ্ছে। ওরা পুরো মেপে দেখিয়ে দিল 40, কিন্তু আমার মনে হয় 38 নিলে আমার পারফেক্ট হয়, কিন্তু আবার বুকের কাজটা একটু আটকে যাবে, কিন্তু কোমরের কাজটা যথেষ্ট ঢিলা, বুঝতে পারলে তো। তো এই একটা, এটার সাথে ওড়না আর প্যান্ট, এই যে প্যান্ট, এটা হচ্ছে একদম স্ট্রেট যে প্যান্টগুলো থাকে সেই প্যান্ট। আর ওড়নাটা ভীষণ সুন্দর, ওড়না প্রত্যেকটা বড় ওড়না, এত সুন্দর ওড়না। আমি ছবিগুলো ইনক্লুড করে দিচ্ছি একটার সাথে, যেটা দেখাচ্ছি সেটার ছবি আমি এর সাথে ইনক্লুড করে দিচ্ছি। আর সব ওইটার দাম নিয়েছে কত বলো তো, পিঙ্কটার দাম হচ্ছে 1650। ওখানে কোনো কিন্তু বার্গেনিং হয় না, কারণ এইগুলোই আদার্স বাইরে প্রচন্ড আরো দাম। 1650 এইটা। এগুলোর কি সিল্ক মেটেরিয়াল ওরা বলছিল, আমার তো মনে নেই, সব নামগুলো এ জানে, সোনালি জানে কোনটা কি কাজ, কোনটা গোটা পাত্তি, কোনটা কি আরো কি নাম বলে, ও আমি মাথায় রাখতে পারি না। আর সব থেকে দামি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা। প্রথমে এটা দেখে কারোরই পছন্দ হচ্ছে না, কিন্তু এটা আমি পরেছি, আমাকে এটাতে সব থেকে ভালো লাগছে, আর এটাই আমার পছন্দ। হ্যাঁ, মানে বাকি দুটোর থেকে এটার দাম সব থেকে বেশি, কিন্তু এটা হচ্ছে 2350। এই দেখো 2350, আর এটা পরে আমাকে সব থেকে ভালো লাগছে। আর নিচটা কিন্তু এটার এই দেখ এরকম পুরো হাতেও ওভারঅল কাজ, ঠিক আছে। পায়েও এরকম সেম আছে, পাটার কালার হচ্ছে হোয়াইটের ওপর হোয়াইট, আর নিচটা এরকম ভাবে পায়ের মধ্যে কাজ আছে। ওড়নাটাও খুব সুন্দর, ওড়নাটা হচ্ছে এই কালারটা, এটার মধ্যেও কাজ আছে। সব থেকে সুন্দর হচ্ছে এইটা, বেস্ট হয়েছে। আর এটাই আমার প্রথম পছন্দ হয়েছে এটা, তারপরে পিঙ্কটা, আর ওইটা আশিসের চয়েস। এই যে এটা অনেকটা ঢিলা লাগছে, জানো তো, অনেকটা ঢিলা লাগছে। এটা আশিস পছন্দ করেছে। এটা এরকম পুরো অল ওভার এরকম ধরনের কাজ, গোটা পাত্তি, তারপরে কি বলে এগুলো, কি বিডস বলে জানো, এই বলছিল সোনালি, সব ওইগুলো করা। আর এটার নিচের দিকটা খুব সুন্দর, এটারও সব ছবি আমি ইনক্লুড করে দিচ্ছি সাইডে পরপর। এটার ওড়নাটা পুরো, এগুলোকে কি বলে, কি প্রিন্ট মনেও পড়ে না ব্যাগ। ওড়নাগুলো খুব বড় বড়। তো এই, আর আয়ুষ্মানের জুতো কিনেছি শ্রীলেদার্স থেকে, ওটা তো তোমাদের ওখানেই দেখালাম যে জুতো কেনা হয়ে গেছে। আমার তো জুতো আগেই কমপ্লিট, আশিসেরও দোকানে জুতো কমপ্লিট। আশিস এখনো শার্ট প্যান্ট কিছু কেনেনি, ও যাবে ম্যাক্সে কোথায় কালকে যাবে, গিয়ে ওগুলো সব কিনে নিয়ে চলে আসবে, কারণ ওর ফর্মাল শার্ট নেবে। এই
শাড়ি এবার আর আমি কিছু নিচ্ছি না, আমার এগুলো হয়ে গেছে, এগুলোই হচ্ছে আমার শান্তি। তবে আমি মনে হয় না এগুলো সব পরতে পারবো, আর একটা কেনা আছে, এগুলো সব তোলা থাকবে ধরো অকেশন পারপাস বা কোথাও। তবে এগুলো এমন নয় যে আমাকে বিয়ে বাড়ি গিয়েই পরতে হবে, কোনো বার্থডে পার্টিতেও আমি এগুলো পরে নিতে পারি, তাই না? তো সেই জন্য এবার দামি শাড়ি দেখো, মোটামুটি ধরো আশিস আমাকে যে দামের শাড়ি দেয়, একটা বছরে ভালো দামি শাড়ি দেয়, তো সেই টাকায় আমার এরকম 4খানা সেট চলে এসছে বলতে গেলে। তা এগুলোই আমার মনে হলো, আর এত ভালো ভালো শাড়ি পরেছে না, একটা বিয়ে বাড়ি পাই না কিছু। সেই মাম্মামের যখন বিয়ে হবে তখন আমি একদম দামি দেখে ভালো দেখে শাড়ি কিনবো, তার আগে কোনো শাড়ি কিনবো না। আছে ভালো ভালো শাড়ি। কানের দুল আমার একদম নেই, কানের দুল কিনতে হবে, এই আর কিছু না। তো আজকে তো হয়ে গেল তৃতীয়া, কালকে চতুর্থী, পুজো আসছে আসছে, এটাই মজা এসেই গেল। তো চলো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি এখানে। আমার আর মেমোরিও, আর একটা কথা বলি, আমাকে অনেকে মেসেজ করেছিল যে আমি এগুলো কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার মেসেঞ্জার ইনস্টল থাকে না, মেসেঞ্জার আমাকে ডিলিট করে দিতে হয়। আমি মাঝে মধ্যে মেসেঞ্জার ইনস্টল করে আনসার দিই, কারণ মেসেঞ্জারে প্রচুর ডেটা স্পেস নিয়ে নেয়, তো ওই জন্য আমি ডিলিট করে দিই। আমাকে পায়েল এ চক্রবর্তী, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আমার কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট নয়। তোমরা পায়েল এ, ক্যাপিটাল এ মাঝখানে গ্যাপ দিয়ে চক্রবর্তী, ঠিক আছে? এ ফর আশিস, গ্যাপ দিয়ে চক্রবর্তী, এইটাতে ফলো করবে। আমি পাবলিক, আমি যেখান থেকে যা যা কিনি সেগুলোর যদি কোনো লিঙ্ক পাই আমি পাবলিক ওখানে পোস্ট করবো, কারণ আমার প্রফেশনাল না, তো ওখানে পোস্ট করবো, কিছু হলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু ইউটিউবে আমি কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো না, তো ওখানে ফলো করবো। আমি যেখান থেকে যা যা কিনি ওখানে লিঙ্কগুলো শেয়ার করবো, তোমরা তোমাদের যেটা পছন্দ হবে তোমরা নিয়ে নিতে পারবে। কিন্তু এগুলোর পার্টিকুলার লিঙ্ক তো আমি দিতে পারবো না, ওই যে পারির যে ম্যাডাম আর কি লাইভ করে যে গ্রুপে, সেগুলো আমি শেয়ার করবো, তাহলে তোমরা ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে, গিয়ে দেখে নিতে পারো। তো এই আর মানে ওই শপিং মলে গেলে বেশ রিজনেবলে সব কিছু পেয়ে যাবে, এইটুকু বলতে পারি, অন্যান্য অনেক জায়গা। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট, সায়না।